বিনয়ে যদি দেবে দেখা। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। রেসিপিটা কি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকে আপনাদের দেখাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো কচুরলতি অনেকেই অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আজকে আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের দেখাতে চলেছি। আপনারা তাহলে আসুন, আমার কচুরলতির সঙ্গে পরিচয় করুন এবং আমার যে কচুরলতির সঙ্গে যে মশলা দেব সেই মশলাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনাদের দেখাই যে আমি কিভাবে কি রান্না করতে চলেছি। এই যে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিই কচুরলতির সঙ্গে। এই যে দেখুন কচুরলতি। তারপরে আপনাদের পরিচয় করাই এই চিংড়ি মাছ। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোটও নিতে পারেন। আর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, দুটো বড় পেঁয়াজ কুচি দেব, যেহেতু 1 কিলো লতি আছে তার মধ্যে দুটো বড় পেঁয়াজ কুচি দেবো। নিয়েছি নুন, কয়েকটি কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, কালো জিরে, হলুদ, সর্ষের তেল, কয়েক কুচি রসুন, 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কচুরলতিটা মাখিয়ে নেব। তাহলে আমি মশলাটা বেটে নিয়ে রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো আমার মশলাগুলো বাটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই যে দেখুন, ছোট চামচের পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার আমি দেব পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা। বন্ধুরা, এখানে আমার কচুরলতি নেওয়া আছে 1 কেজি। এই কচুরলতিটা আমি এবারে ভালো করে সব মশলা টশলা দিয়ে মেখে কড়াইতে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, আপনাদের দেখাচ্ছি। এবারে নিয়ে নেবো এই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অনেক বড় আছে, চাইলে আপনারা ছোট করে কেটেও নিতে পারেন, কিন্তু আমি গোটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এবারে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, অনেকটা কচুরলতি আছে বন্ধুরা, তাই জন্য সর্ষের তেলটা একটু বেশি দেব। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। কিছু মাখানো হয়ে গেছে, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে সর্ষের তেল দেবো, দিয়ে আমি কিভাবে কচুরলতিটা বসাচ্ছি আপনারা একটু দেখুন। যেহেতু আমি মাখানোর সময় তেল দিয়েছি তাই এখানে কম তেলই দেব। এবারে তেলটা গরম হলে আমি এর মধ্যে 2টি শুকনো লঙ্কা আর 4-5টা কোয়া রসুন আমি এটাকে কুচি করে নিয়েছি একটু ফোড়ন দেওয়ার জন্য। আজকে একটু অন্যরকম ভাবে করছি, দেখুন আপনারা। রসুন কুচিটা কিন্তু বেশি লাল করব না। এবারে এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা আমি মাখানোর সময় দিইনি, ফোড়নে দিচ্ছি। পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম, কারণ সর্ষে পোস্তর সঙ্গে কালো জিরেটা খুব ভালো খেতে লাগে। এবার আমার হয়ে গেছে, ফোড়নটা রেডি। এবার আমি এই মাখানো কচুরলতি, এই যে দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি সম্পূর্ণটা। এবার আমি এটাকে ঢেলে দেব।
এবার আমি এই যে মশলা ধোয়ার জলটা আছে এইটা ভালো করে ধুয়ে, বেশি জল দেব না, একদম অল্প একটু জল আমি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি পুরো ঢাকা দিয়ে দেবো। এটা এই ধরুন 20-25 মিনিট মতন লাগবে। আস্তে করে গ্যাস কমিয়ে দিয়ে এটাকে করতে হবে, না হলে মশলাগুলো জ্বলে যেতে পারে। তো চলুন, এই জলটা আমি দিয়ে দিলাম, আর আমি কোনো কিছু করব না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো আপনাদেরকে একটা কথা জানাই, সেটা হচ্ছে কি, আগের দিন আমি থানকুনি পাতার বড়া করেছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। তো আমার খুবই খারাপ লেগেছে। তাই জন্য আজকে আমি আবার থানকুনি পাতার বড়া আপনাদের দেখাতে চলেছি। বড়াটা আমি সম্পূর্ণ মেখে নিয়েছি। কি কি দিয়ে মেখেছি আমি বলে দিচ্ছি। কিছুটা অল্প পরিমাণ কিছুটা পোস্ত দিয়েছি, মুসুরির ডাল বাটা, কাঁচা লঙ্কা আর কালো জিরে, এইগুলো আমি মিক্স করে পুরো মাখিয়ে নিয়েছি পাতাটা কুচিয়ে। এই যে দেখুন, এইভাবে মাখিয়ে নিয়েছি। নুন দিয়েছি পরিমাণ মতন, হলুদ দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমি বড়াগুলো ছাড়ছি। এই যে দেখুন, এভাবে আমি বড়াগুলো ছাড়বো। ছোট ছোট করেই ছাড়বো। গ্যাসটা এই সময় একটু কমিয়ে দেবো। আমার হৃদয় জোরে আছো তুমি, দর্শনে নয়। কোথায় গেলে বলো দয়াল, তোমার দেখা পাই। আমার হৃদয়ে জোরে আছো তুমি, দর্শনে নয়। নাই যদি দেবে দেখা, নয়ন দুটি বৃথায় রাখা। নাই যদি দেবে দেখা, নয়ন দুটি বৃথায় রাখা। নিভিয়ে দাও এক নিমেষে সকল চাওয়া পাওয়া। আমার হৃদয়ে জোরে আছো তুমি, দর্শনে নয়। অনেকেই বন্ধুরা কচুরলতি ছাড়িয়ে ভাপিয়ে জল ফেলে দেয়, আমি কিন্তু ফেললাম না। কারণ অনেক দেশি কচুরলতি যেগুলো হয় সেগুলোতে চুলকায়, আর যেগুলো শোলার কচুরলতি সেগুলোতে চুলকায় না, তাই আমি এটা ভাপালাম না। এই যে দেখুন, বড়াগুলো ঠিক এই রকম লাল লাল হবে, আর এত সুন্দর মচমচে হয়। আর টেস্ট, পোস্ত দেওয়ার কারণে টেস্টটা আরো বেড়ে যায়। এই যে দেখুন, বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব, দিয়ে পরবর্তী যে স্টেপটা আছে বড়ার, সেগুলো আবার ভেজে নেব। এই যে দেখুন, আমার কচুরলতি পুরো রেডি, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কচুরলতিটা নামিয়ে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। তাহলে চলুন, আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।